আচ্ছা অনেক গল্প হয়ে গেছে আজকে, হ্যাঁ একটু 20 মিনিট একটু পড়িয়ে দে, 10 থেকে 15 মিনিট একটু পড়িয়ে দে। জি স্যার পড়ি। হ্যাঁ হ্যাঁ গল্প না স্যার, অনেক কিছু জানলাম স্যার। জি স্যার। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, তোমরা পরীক্ষা নিয়ে বা অ্যাডমিশন নিয়ে বা ভর্তি নিয়ে কোনো টেনশন করবে না, কোনো এসব নিয়ে করার দরকার নেই। চোখ বন্ধ করে আগে চান্স পেয়ে যাও সবাই যারা যারা অ্যাডমিশন নেবে। আমি কথা দিচ্ছি, যা পরীক্ষা আমার তোমরা অ্যাডমিশন দেওয়ার পরে যদি নাম না আসে তখন আমাকে বলবে যে স্যার আমার নাম আসেনি, আমি পরীক্ষায় চান্স পাইনি আগে, তখন আমাকে বলবে। স্যার পরীক্ষা দেওয়ার সময় সিট কিরকম হিসেবে পড়ে? সিট কেমন সে পারে বলতে, ওটা একদম কম্পিউটার ভাবেই এটাই করা হয়, সিটটা সেভাবে সাজানো হয়। তো একসাথে যারা অ্যাডমিশন মানে ফর্ম ফিল আপ করবে, মনে করে যে আমরা পরপর ফর্ম ফিল আপ করছি মানে আমাদের পরপর সিট করবে, এরকম না, ঠিক আছে? মানে ওদের ওটা হাতে ঘুরিয়ে ফিরিয়ে ফেলে। কম্পিউটার একটা সফটওয়্যার রয়েছে, ওখানে ওটা ফেলে দেয় এবং নম্বরটা সেভাবে আসে এবং সেভাবেই পরপর সাজিয়ে দেয়। থিওলজি আর অ্যারাবিক একসাথে পরীক্ষা হয় স্যার? একই দিনে সব পরীক্ষা, একই দিনে। একই সময়? না, সময়ের ব্যাপার থাকে, সময় আলাদা আলাদা থাকে, কারণ অনেকগুলো ডিপার্টমেন্টে পরীক্ষা তো সময় আলাদা থাকে। এমনকি বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষার ডেটও আলাদা থাকে। হ্যাঁ স্যার দুটো নিয়ে আমরা যদি পরীক্ষা দিই তাহলে হবে না তো স্যার? তাহলে হ্যাঁ হবে, ওই তো টাইম আলাদা থাকে বললাম তো। দুটোই অ্যাপ্লাই করেছি, যে থিওলজি আর অ্যারাবিক দুটোই স্যার। হ্যাঁ পরীক্ষা দিতে পারবে, জি। টাইম আলাদা থাকে, টাইম আলাদা থাকে, অসুবিধা নেই। ওকে স্যার আমাদের অ্যারাবিকে 11টা থেকে 1টা পর্যন্ত। হ্যাঁ এরকম একটা টাইম দেয়। হ্যাঁ চলো আমরা আজকে বাবু আউয়াল, আচ্ছা দ্বিতীয় খণ্ড আমরা শুরু করবো। তবে তো এখন স্যার রাজনীতি চলে এসছে। আরে আমি তো প্রথমেই বললাম যে আলিয়া ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে রাজনীতি হয়। টিএমসির ঝান্ডা ধরো আর এগিয়ে চলো। হ্যাঁ একদম প্রচুর রাজনীতি হয় ওখানে। চলো আচ্ছা আমরা আজকে দ্বিতীয় খণ্ড শুরু করব, একদম খুব সুন্দর বিষয় আমরা দেখবো। এখানে আমরা কি কি পড়বো এই দ্বিতীয় অধ্যায়ে, আমরা কিন্তু অলরেডি যেগুলো পড়ে এসেছি সেই ওয়ার্ড গুলোর একটু আবার আমরা সেগুলোর ব্যবহার দেখবো, এবং বিশেষ করে ফেল দিয়ে মানে বাক্য গঠন আমরা দেখতে পাবো। হ্যাঁ ক্রিয়া দিয়ে বিভিন্ন বাক্য সেন্টেন্স স্ট্রাকচার বা গঠন আমরা দেখতে পাবো। অবজেক্ট লিখে জাস্ট আ মিনিট, ঠিক আছে? এগুলো আমরা খেয়াল করবো এখানে। তো এখানে কিছু ফেল রয়েছে, এগুলো একজন বলো এবং ইংলিশ করো। ফেলগুলো পড়ো এবং ইংলিশ করো। ফাআলা হি ডিড, ফাআলাত শি ডিড। ফাআলতা ইউ ডিড, ফাআলতি ইউ ডিড, এটা হচ্ছে ফেমিনাইন। আর ফাআলতু আই ডিড। এটা কোথায়? হ্যাঁ তারপর খরচা করো, কি একজন একজন পড়ো খরচা থেকে, অন্য কি একজন। খরজা হি লেফট, খরজাত শি লেফট, খরজতা ইউ লেফট, আর খরজতি এটাও ইউ লেফট, আর খরজতু। আচ্ছা এই খরচা যে শব্দটা রয়েছে এটার অর্থ তুমি গো আউট করবে, হ্যাঁ বার হওয়া অর্থ করবে, বার হওয়া, গো আউট। আর লেফট মানে তো ছেড়ে দেওয়া, আচ্ছা ছেড়ে যাওয়া। ওয়েন্ট আউট, তাই? হ্যাঁ গো আউট, সরি এটা ওয়েন্ট আউট করবে, যেহেতু পাস্ট টেন্স আছে ওয়েন্ট আউট। হ্যাঁ খরচা ওয়েন্ট আউট, এই ওয়েন্ট আউট। আচ্ছা এবার এটা করো দেখি, যাবা অন্য কি একজন পড়ো। জাহাবা হি ওয়েন্ট, জাহাবাত সি ওয়েন্ট, জাহাবতা ইউ ওয়েন্ট, জাহাবতি ইউ ওয়েন্ট যেটা ফিমেল, জাহাবতু আই ওয়েন্ট। ওকে ওকে জালাসা থেকে বলো। জালাসা হি সিট, জালাস্তু শি সিট, জালাস্তা ইউ সিট, জালাস্তি ইউ সিট, জালাস্তু আই সিট। আচ্ছা এবারে এখানে আমরা সিট, সিটের পাস্ট ফর্ম স্যাট নাকি না সিট, সিট কোনটা ব্যবহার হয়?
সিট স্যাট সিট জি সিট স্যাট সিট, তাহলে স্যাট হবে। ওকে আচ্ছা, কাট কাট কাট, হ্যাঁ কাট কাট কাট, পুট পুট পুট, সিট স্যাট সিট, এটা আমার মনে ছিল না, ভুলে গেছিলাম, যাই হোক। আচ্ছা এখানে কিছু প্রিপোজিশন রয়েছে দেখো। বা মানে কি জানো, দ্বারা বা কারণে, এগুলো জাস্ট একটু শুনে রাখো, এগুলো কাজে আসবে। আলা মানে উপরে, ইলা মানে দিকে, ঠিক আছে চলো। তাহলে ইলা মানে দিকে টু অর্থ করবে, মিনাল বাইত ফ্রম দা হোম, হ্যাঁ, ইলাল মসজিদ টু দা মস্ক, আলাল কুরসি অন দ্য চেয়ার, বিল কলামি বাই দ্য পেন, হ্যাঁ ওকে। ফিল মসজিদ ইন দা মস্ক, এগুলো পারবে তোমরা, এগুলো আর বলতে হবে, না স্যার। ভালো লাগবে না একদম। চলো এখান থেকে একটু পড়ো দেখি, যেহেতু ফেল রয়েছে তো এখান থেকে তোমরা একটু পড়ো। কোথায় রয়েছে ফেল? এখানে, এখান থেকে একজন পড়ো আর অনুবাদ করো। বলো বলো, এবার হারকাত লাগিয়ে পড়ো। খরজা রশিদুন মিন বাইতিহি, রাশেদ went out from his house, wa zahaba ila al madrasati, and went to school, wa jalasa amama al muallimi, and sat in front of the teacher. ওকে Qara'a স্টপ Rashidun, স্টপ স্টপ, এই পর্যন্ত যেটা পড়লো কোথাও কারো বুঝতে অসুবিধা হয়েছে একটু আমাকে বলতে হবে, তাহলে আমি বুঝিয়ে দেবো। ইংলিশ অনুবাদ করছে তো এটা কারো বুঝতে অসুবিধা হয়েছে, একটু আমাকে দ্রুত রেসপন্স করো দেখো। স্যার ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি মানে অ্যান্ড হি গো টু দ্য স্কুল হবে তো নাকি? ওকে ওকে, তোমাকে এটা বলে দেই, এবারে আমি বলে দেই। দেখো যাবে, এটা কি বলতো, ফেলে মোজারে নাকি মাঝি? প্রথম মাঝি। question। ফেলে মাঝি, মাঝি মানে অতীতকাল, জি। ঠিক আছে অতীতকাল। আর আমরা আমাদের যেমন জাহাবা ইয়াজাবু ফেলে মোজারে, জাহাবা ফেলে মাঝি, ঠিক একই ভাবে আমাদের আরবিক ইংলিশেরও যে ভার্ব গুলো ব্যবহার হয়, কিছু ভার্ব মোজারের জন্য ব্যবহার হয়, অর্থাৎ প্রেজেন্ট টাইমের জন্য ব্যবহার হয়। আবার ভার্বের কিছু ফর্ম রয়েছে, সেটা যদি আমরা ইউজ করি সেটা পাস্ট টাইমের জন্য ব্যবহার হয়। যদি বলতাম ইয়াজাবু মোজারের জন্য যদি ব্যবহার করতাম, তখন আমরা কি করতাম, গোজ বা গো, এটা আমাদের আসতো। আর যখন আমরা জাহাবা বলবো মানে গিয়েছিল, তখন আমাদের ওই গোর যে ভি2 ফর্ম সেটা আমাদের ব্যবহার করতে হবে, ওয়েন্ট। গোর ভি গো বা গোজের ভি2 ফর্ম হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে, এই জন্য আমাদের ওয়েন্টটা ব্যবহার করতে হবে, জি বুঝতে স্যার। পারলে? জি। ওকে ওকে চলো। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা? মেয়েরা বুঝতে পারলে তো? জি স্যার। ওকে চলো পড়ো। Qara'a Rashidun wa kataba fil madrasati. Rashid reads and writes in the school. Summa এটা কি ঠিক বলেছে? raja'a, এটা কি ঠিক বলেছে? না স্যার, রোট হবে। রোট হবে। আর রিডস হবে নাকি রিড হবে? read হবে স্যার, read শুধু। ওকে আচ্ছা, এবারে কোশ্চেন, কি একজন বলো দেখি, আর রশিদুন, এখানে রশিদুন কেন পড়েছে, রশিদান কেন হয়নি, কেন রশিদুন হয়েছে বলো? একটু দ্রুত পারো, এইভাবে কিন্তু তোমাদের গ্রামার থাকবে কিন্তু। ইসিমের কারণে স্যার। হ্যাঁ ইসিমের জন্য নাকি? এসএম এর জন্য, রশিদানও তো এসএম, রশিদুনও তো এসএম, এসএম তো মেন কথা, রাশি শব্দটা তো এসএম। তাহলে আমি বলছি যে হারকাত যেটা লাগাচ্ছি, তানমিন যেটা দিচ্ছি, রশিদুন আমি দিয়েছি, তাই দুটো পেজ দিয়েছি। যদি আমি এখানে দুটো জবর দিতাম তাহলে কি ঠিক হতো? না স্যার। কেন ঠিক হবে না? বলো কেন ঠিক হবে না? স্যার এটা ফাইল তাই। ভেরি গুড, এটা হচ্ছে ফাইল। ফাইল মানে কি জানো, সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? বাক্যের ক্রিয়া যে করে সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন পড়া, পড়া মানে পড়া, কে পড়ছে বলো? রাশিদ। রাশিদ পড়ছে, তো রাশিদ হচ্ছে এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ফাইল হয়ে যাচ্ছে। আর আমরা জানি ফাইলের এরব কি হয়, পেশ হয়, জি তাই জি তো? জি। এই জন্য এখানে পেশ হয়েছে। রাশিদুন, রাশিদ
Rashid read akataba fil madrasati, and wrote in the school. Wrote, right? Wrote, ঠিক আছে? Wrote in the school. Okay, তারপরে পড়ো। ثم رجع إلى المنزل, and then he returned to the house. To the house, okay. ولعب في ملعب القرية, and played in the playground. স্যার মানজিলটার ইংরেজি কি হবে, ডেস্টিনেশন করা যাবে নাকি? মানজিল মানে ডেস্টিনেশন করতে পারো, ডেস্টিনেশন ভালো শব্দ, ডেস্টিনেশন করবে, অথবা হাউসটাও আসে। হ্যাঁ দেখো, এটা আমি বললাম না ট্রান্সলেশন, তুমি যখন এগুলো যে ট্রান্সলেশন গুলো আমরা করছি, এগুলো আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাকচুয়ালি হয় না। ট্রান্সলেশন যেটা হয়, ওরা একটা প্রবন্ধ পড়ি, সেটাকে যখন আমরা অনুবাদ করি একটা ভাষা থেকে আরেকটা ভাষায়, তখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করি না। ঠিক আছে, তুমি যদি ডেস্টিনেশন করো এটাও পারফেক্ট। আর যেহেতু এখানে আমরা বুঝতে পারছি যে সে মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসায় পড়াশোনা করেছে, লিখেছে, ঠিক আছে, কোথায় ফিরে আসছে বলতো? বাড়িতে ফিরে আসছে, রাইট? এটা আমরা বুঝতে পারছি। এই জন্য আমরা হাউস করতে পারি, মানজিল মানে হাউস অর্থ করতে পারি। আবার আমরা ডেস্টিনেশন করতে পারি। ডেস্টিনেশন মানে বোঝা যাবে যে তিনি তার গন্তব্যে ফিরে আসছে, মানে বাড়িতে ফিরে আসছে। বুঝা গেল? জি স্যার। যেহেতু মানজিল মানে অ্যাকচুয়াল মানজিল যদি শব্দের অর্থ দেখি, তাহলে ডেস্টিনেশন হবে। ঠিক আছে, মানজিল মানে ডেস্টিনেশন, অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ডেস্টিনেশন, তবে মানজিল মানে হাউস অর্থও আসে। ক্লিয়ার? জি স্যার। ওকে, চলো, এটার অনুবাদ কি করলে? লাইবা ফি মালা আবিল করিয়াতি, তাই তো? জি স্যার। অনুবাদ কি করলে? In the playground of the village. হ্যাঁ, لعب راشد مع خالد بكرة جديدة. Rashid played with Khalid by a new ball. আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড গুলো দেখে নাও। সুম্মা মানে দেন, হ্যাঁ। মানজিল মানে দেখো এখানে ঘর অর্থ করেছে, দেখেছো? হাউস অর্থ করেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ডেস্টিনেশন অর্থ করতে পারো, গন্তব্য মানে এই ঘর আমরা বুঝি নেই। খেলার মাঠ, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, সরি খেলার মাঠ হচ্ছে তোমার প্লেগ্রাউন্ড, হ্যাঁ, খেলার মাঠ। আচ্ছা, মা মানে উইথ, আর ফি মানে ইন, মধ্যে উঠবে যার, এটা। চল এইগুলো পড়ো আর অ্যান্সার করো। আমি বলে দিচ্ছি, একটা বলে দেই। মান খরাজা মিনাল বাইতি, কে বাড়ি থেকে বার হলো। ওকে, কে বাড়ি থেকে বার হলো। ও কি হবে বলো, ইংলিশ কি হবে? Who went out from the house? হ্যাঁ, who went out from the house. ওকে, আচ্ছা, খরাজা রাশিদ went out, হ্যাঁ। বিলালুন খরাজা, ডিড বিলাল কি হবে? went out হবে। এবার বলো, এটাই আমার জিজ্ঞাসা। বিলালুন খরাজা, ডিড বিলাল went out হবে কি? না স্যার, did Bilal go out হবে? কেন গো আউট হবে? বাকিরা বুঝতে পারলে কেন গো আউট হবে? did past tense আছে, আবার এখানে ডবল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। ভেরি গুড। আমি এটা মনে হয় বলেছিলাম তোমাদের, বলো। জি স্যার, বলেছিলেন। হ্যাঁ, বাকিরা বুঝতে পারলে তো কেন এখানে আমরা ডিডের পরে গো ওয়েন কেন ব্যবহার করিনি? হ্যাঁ স্যার। ওকে, বলছে বিলালুন খরাজা, বিলাল কি বার হয়েছে? তো প্রথমে আমাদের এই ধরনের কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনের জন্য আমরা কি করব? আমরা ডু ব্যবহার করব অথবা ডিড ব্যবহার করব। যদি সেন্টেন্সটা মানে ফিল্ডটা যদি মোজারে থাকতো, তাহলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করতাম। আর যেহেতু পাস্ট রয়েছে, তাহলে আমাদের ডিড ব্যবহার হবে, তাই তো? ডিড ব্যবহার হবে। আচ্ছা, কারণ ডিড ব্যবহার করছি কারণ এটা হচ্ছে ভার্ব রয়েছে, তাই। ওটাতে যদি ভার্ব না থাকতো, তাহলে আমাদের ভার্ব টু বি ব্যবহার হতো, অ্যাম ইজ আর ব্যবহার হতো, অথবা ওয়াজ আর ব্যবহার হতো, যা কিছু আমাদের ব্যবহার করতে হতো। যেহেতু ফেল রয়েছে, যদি ফেল থাকে এবং সেটা যদি ইয়েস নো কোশ্চেন হয়, সেক্ষেত্রে তোমাদের প্রেজেন্ট টাইম হলে ডু অথবা ডাজ বসে, আর পাস্ট টাইম হলে ডিড বসে। বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, যেহেতু খরচ এটা পাস্ট টাইম বোঝাচ্ছে, বা খরচ মানে বের হয়েছিল, পাস্ট টাইম বোঝাচ্ছে, তার জন্য আমরা এটা ডিড ব্যবহার করবো, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন। তাহলে ডিড বিলাল। আচ্ছা, খরচ যেহেতু আমরা ডিড ব্যবহার করেই ফেলেছি, ডুড পাস্ট ফর্ম ডিড যেহেতু ব্যবহার করেই ফেলেছি, তাহলে মেইন ভার্ব যেটা হবে সেটা আমাদের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে খরচা মানে বার হওয়া, গো আউট,
গো আউট বার করতে, মানে ওয়েন্ট আউট হয় কিন্তু আমাদের গো আউট লিখতে হবে, প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। ডিড বিলাল গো আউট? বিলাল কি বার হয়েছে? লা বাল খরাজা রাশিদুন, নো, রেদার রাশিদ ওয়েন্ট আউট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা বাকিরা এগুলো পারবে তো? আচ্ছা এটা একটা করো তো, আদি এটা যেটা রয়েছে এটা একজন করো। করো। ইলা সুকি যাহাবা আম ইলাল মাদ্রাসাতি? আমি বলে দেবো নাকি বাকিরা পারবে? স্যার চেষ্টা করব। করো। ডাজ হি গোস টু দ্য মার্কেট অর টু দ্য স্কুল? আগে ভাবটা দেখো, কাজ হওয়ার জায়গা আছে কি? তাহলে মাঝি আছে। স্যার ডিড হবে, ডিড। হ্যাঁ, তাহলে কি হবে আবার বলো। ডিড হি গো টু দ্য মার্কেট অর টু দ্য স্কুল? ভেরি গুড, একদম ঠিক বললে। ঠিক আছে, বাকিরা বুঝতে পারলে যারা রয়েছো? বুঝতে না পারলে দেখো তোমরা বলবে, হ্যাঁ বুঝতে না পারলে বলবে, না হলে কিন্তু কিছু শিখতে পারবে না। ওকে, শিখতে চাইলে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, এগুলো একেবারে বিশাল সহজ ভাবে নিও না, এগুলো কিন্তু সহজ জিনিস না। তোমাদের যখন গ্রাজুয়েশনে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন পড়বে তখনও এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, এই জিনিসই তোমাদের থাকবে, আমাদের থার্ড ইয়ারও পর্যন্ত থাকবে। এটাকে হালকা ভাবে নিও না, এটা কিন্তু টাফ জিনিস। ঠিক আছে, হয়তো সেই হিসাবে হয়তো তোমাদের মনে হচ্ছে যে ঠিক আছে আমরা শিখতে পেরেছি, আমরা বুঝতে পারছি, কিন্তু এটা একটা টাফ জিনিস, কঠিন জিনিস। কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করা, বাংলায় সকলে করতে পারবে, বাংলায় করা যায়, কিন্তু খারজি মাদ্রাসার ছেলেপিলে বাংলায় পুরো ধুলে, মানে কি বলবো, ধুলের মতন উড়িয়ে দেবে সব ট্রান্সলেশন। কিন্তু উর্দুতে ওরা ধুলের মতন উড়িয়ে দেবে, কিন্তু ইংলিশে করতে দিলে আর পারবে না। নাকি ভুল বললাম? আমি ঠিক বলেছি তো? जी सर। হ্যাঁ, এই জন্য তোমাদের এটা সিনিয়রে আছে, আমরা একটু আরবিতে কাঁচা। হ্যাঁ, এই দিকটা আবার তোমরা আরবিকে কাঁচা, এই জন্য তোমাদের বোথ দিকটা ভালো করে দেখতে হবে, আরবিক এবং ইংলিশ দুটোই দেখতে হবে। তোমরা তাহলে একটু ভালো জায়গা নিতে পারবে। ঠিক আছে, চলো। যেটা করছিলাম, আচ্ছা এগুলো তাহলে বুঝতে পেরেছো, অসুবিধা নেই। এখানে কিছু ওয়ার্ড রয়েছে, হুনা মানে এখানে, ইয়ার, হুনাকা মানে সেখানে, দিয়ার, ইয়ার দিয়ার। ওকে, আচ্ছা এগুলো পারবে এগুলো। আচ্ছা তোমরা এই যে যেগুলো এগুলো মানে যেগুলো হয়ে যাচ্ছে এগুলো তোমরা পড়ো তো বাড়িতে একটু। জি স্যার। हाँ सर। অবশ্যই, যেগুলো আমি কিন্তু এগুলো পুরোটা পড়িয়ে দিচ্ছি না, কারণ এগুলো তোমরা পারবে অলরেডি, আমি জাস্ট প্যাটার্নটা ধরিয়ে দিচ্ছি। আমি জাস্ট তোমাদের ফ্যাসিলিটার, বলে না টিচার মানে, এখনকার টিচার মানে মানে কি বলে, টিচার মানে বিশাল কিছু না, টিচার মানে ফ্যাসিলিটার, যারা শুধু ফ্যাসিলিটি দেবে, বাচ্চাদেরকে ফ্যাসিলিটি দেবে, সেটা হচ্ছে টিচারের সঙ্গে ডেফিনিশন। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদের ফ্যাসিলিটি গুলো দিচ্ছি, আমি জাস্ট তোমাদের গাইড করছি যে এটা এইভাবে রয়েছে, গাইডার, হ্যাঁ, ফিলোসফার। ঠিক আছে, টিচার মানে ফিলোসফার, টিচার মানে গাইডার, টিচার মানে ফ্যাসিলিটার। হ্যাঁ, টিচার মানে ওই একটা হাম্বুল আটিনে পিটনে না। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের একটু ধরিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা এগুলো একটু বাড়িতে সময় করে প্র্যাকটিস করবে, একবার রিডিং করে নেবে, যদি কোথাও ডাউট হয় অবশ্যই গ্রুপে জানাবে কিংবা আমাকে মেসেজ করবে, যেটা বুঝতে পারেন আমি বলে দেবো। এগুলো নিজেরা পারবে আশা করি। চলো, এখানে ভার্ব রয়েছে, বলো এগুলো মানে বলো, দু একটা। এটা ইয়াখরুজুটা করো দেখি, অনুবাদ করো ইয়াখরুজ। He will go out. go out. He will go out. ওকে, he will go out। আর একটা ট্রান্সলেট করতে হবে, কিভাবে করবে? প্রেজেন্ট ইনডিফিনাইট যদি করো, He has go out. He has went out. he has কেন, he goes out, he goes out। He goes out. হ্যাঁ, সে he বার goes হয়। out. হ্যাঁ, ইয়াখরুজু he goes out, সে বার হয়। ওকে, তাখরুজু কি হবে? You will go out. And you go out. ওকে, আচ্ছা, বাদা মানে পরে, হ্যাঁ, আফটার, আল আন মানে নাও, গাদার মানে টুমরো, কবলা মানে বিফোর, সবাহা মানে মর্নিং, আবাদান মানে ইভার নেভার, ইভার নেভার। ওকে, ইভার তোমার আমরা বাক্য থেকে অনুবাদ করব, কখনো ইভার, কখনো ইভার অনুবাদ করব, কখনো ইভার অনুবাদ করব, আবার কখনো নেভার অনুবাদ করব। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? আবাদান মানে ইভার নেভার। আচ্ছা, আলিয়াও মানে টুডে, মাসাউন মানে ইভিনিং, মাতা মানে ওয়েন।
ক্লিয়ার? মানে স্যার যখন অ্যাফার্মেটিভ হবে তখন এভার, আর যখন নেগেটিভ হবে তখন নেভার। নেভার নেভার, ভেরি গুড ভেরি গুড, একদম একদম। হ্যাঁ, ও যেটা বললো যখন হ্যাঁ বাচক হবে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন ইভার হবে, আর যখন নেগেটিভ অর্থাৎ নাবাচক সেন্টেন্স আমরা দেখতে পাবো, নেগেটিভ অর্থাৎ যখন সেন্টেন্স তৈরি হবে তখন আমরা নিভার করব। ঠিক আছে, বুঝতে পারলে তো সকলে? ওকে, চলো এগুলো পারবে, এগুলো পারবে। আচ্ছা একটা বাক্য বলো, জাস্ট একটা, আমি একটু চেক করে নেই। মেয়েদের মধ্যে একটু পড়ো, সব তো বয়েজরাই বলছে, একটু মেয়েরা একজন পড়ো, ইয়াখরুজু এটা পড়ো। স্যার আমি পড়ছি। হুম। ইয়াখরুজু ওয়ালিদুন, খালিদুন ইয়াখরুজু খালিদুন খালিদুন আল-আন মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামুল মুআল্লিমি। হ্যাঁ খালিদ আমামাল মুআল্লিমি। মুআল্লিমি, ওকে ওকে। Khalid is a new. Khalid is now going out from his house, ওকে going to school and sitting and go কি বললে এটা? and sitting. এই বাক্যটা আর ইয়াযাবু ইলাল মাদ্রাসাতি। বলো, বলেছিলে তো, বলো আরেকবার রিপিট করো। আর ইংলিশটা বলবো স্যার? না, ইংলিশটার কথাই বলছি। বলছি Khalid is now going out from his house, going to school ওকে and sitting in front of the teacher. ওকে ওকে ওকে, অসুবিধা নেই, হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। তবে তুমি না, ঠিক আছে, তুমি ঠিক করেছো। তবে একটা বিষয় এখানে বলতাম, তুমি যে এটা এভাবেও করতে, ইয়াযাবু ইলাল মাদ্রাসাতি এন্ড হি ইজ গোয়িং টু দ্য স্কুল, হি ইজ গোয়িং টু দ্য স্কুল, মানে সাবজেক্টটা যদি আনতে তবু হতো। ঠিক আছে, তুমি যেটা বললে ওটাও ঠিক, ইংলিশে ওভাবে ব্যবহার করা যায়। আর এখানে তুমি আবার যেহেতু অ্যান্ড রয়েছে, অ্যান্ড দিয়ে তুমি আবার করতে পারো, অ্যান্ড হি ইজ গোয়িং টু দ্য স্কুল, এটাও করতে পারতে। হ্যাঁ, দুটোই ঠিক আছে, তুমি যেটা বললে ওটাও ঠিক, আমি যেটা বললাম এটাও ঠিক, এভাবে করতে পারো। বুঝতে পারলে? ওকে, যেহেতু তুমি একটা স্যার। সাবজেক্ট উল্লেখ করেছো, হ্যাঁ বলো। এখানে স্যার আমার একটা প্রশ্ন আছে, বুঝতে পারছি না এটা। বলো বলো। এই ইয়াখরুজু তো তিনটে মানে হয়, মানে সে যাচ্ছে, সে যায়, সে যাবে। এবার কখন কোন মানেটা ইউজ হবে? ওই তো আমি তো বললাম, তোমার বাক্যের ফাংশনটা দেখে বুঝে নিতে হবে। দেখো এখানে একটা বিষয় দেখো, বলছে ইয়াখরুজু খালিদুন আল-আন মিন বাইতিহি। আমি যদি বলি যে খালিদ এখন বাড়ি থেকে বার হয়, খালিদ এখন বাড়ি থেকে বার হয়, ওয়া ইয়াযাবু ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় যায়, মানে এখন বাড়ি থেকে বার হয় এবং মাদ্রাসায় যায়। ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসে। এটা ভালো লাগছে শুনতে? কিন্তু আমি যদি বলি, হ্যাঁ এখানে আলান রয়েছে, এখন আমি যদি বলতাম যে খালিদ এখন বাড়ি থেকে বার হচ্ছে এবং স্কুলের দিকে যাচ্ছে, তাই তো, এবং কি করছে, শিক্ষকের সামনে বসছে, কন্টিনিউয়াস করলে কিন্তু একটা মিনিং, একটা সিলেবাল অনুযায়ী কিন্তু পরপর হচ্ছে, ভালো লাগছে। আমরা বুঝতে পারছি যে এখন বাড়ি থেকে বার হচ্ছে, তারপরে এবং মাদ্রাসায় যাচ্ছে এবং শিক্ষকের সামনে বসছে। ঠিক আছে, তুমি করতে পারো, তুমি যদি প্রেজেন্ট ইনফিনিটও করো কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো ইয়াখরুজু খালিদুন আল-আন মিন বাইতিহি, খালিদ goes out now from his house, wa yazhabu ila al-madrasati, and he goes to the school, wa yajlisu amama al-muallimi, and he sits in front of the teacher. এভাবে করলে হবে। আমি বলছি যখন আন থাকবে না তখন তো আর কন্টিনিউয়াস হবে না, তখন ওই হয় ফিউচার টেন্স নেই অন্য একটা টেন্সে। না এরকম কোনো ব্যাপার নেই, না কোনো ব্যাপার নেই। তুমি আলান দিয়ে ফিউচার টেন্সও করতে পারো। আমি কি বলতে পারি না যে আমি সাধারণ দিয়ে বোঝো, এখানে খালিদের কথা বাদ দাও, আমি কি এটা বলতে পারি না যে আমার বন্ধু এখন বাজারে যাবে, বলতে পারি না? হ্যাঁ স্যার, যাবে, তাহলে আলান মানে এখন। আমি এটাকে এভাবে করতে পারি নাকি যে ইয়াখরুজু খালিদুন আল-আন মিন বাইতিহি, খালিদ উইল go out now from his house, খালিদ will go out now from his house, এটা কি আমরা বলতে পারি না?
খালি রাখুন, তার বাড়ি থেকে বার হবে বলতে পারি। এই জন্য যেটা বললাম, তুমি ফিউচারও করতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারো, প্রেজেন্ট ইনফিনিটও করতে পারো। বুঝে গেল? মানে স্যার তিন, তাই তো? হ্যাঁ, তোমার তিনটে টেন্সে চলে আসে এটা। ও, তুমি যখন একটা গল্প পড়ছি, কিন্তু তখন তো সমস্যা হয়ে যাবে গল্পের অর্থগুলো বুঝতে। হ্যাঁ, তোমার ওই তো ওটাই তো বললাম তোমাকে, এই জন্য তোমার ট্রান্সলেশন তো ডাইরেক্টলি একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন আমরা ওয়ার্ড দেখে পরপর করি না, আমরা কি করি, গল্পের তাল অনুযায়ী আমরা করি। প্রথমে আমি তোমাদের একটা বললাম না যে আওয়ার হ্যান্ড গাইড, একটা গল্প আমি পড়েছিলাম আজকে ক্লাস 10-এর ইংলিশের। জি। তো সেক্ষেত্রে সেকেন্ড লাইন যেটা ছিল ওটাকে যদি আমি ওয়ার্ড মিনিং ভাবে অনুবাদ করতাম, তাহলে ওদেরকে আমি বুঝাতেই পারতাম না যে আসল ঘটনা কি। এজন্য প্রত্যেকটা জায়গায় আমাদের ওয়ার্ড অনুযায়ী ট্রান্সলেশন করলে হবে না, আমাদের বিষয়টা বুঝে সেভাবেই বোঝাতে হবে, বুঝলে? হ্যাঁ, এই জন্য তুমি যখন একটা গল্প, হ্যাঁ একদম একদম, তুমি পড়ে নিলে বুঝতে পারবে যে কি বলতে চাচ্ছে, সেভাবে তোমাকে অনুবাদ করতে হবে, বুঝে গেল? জি স্যার। হ্যাঁ, এই জন্য আমাদের কথা আটকাচ্ছে, কিছু কথা বলা যাবে না। কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না। ওকে, এবার শুনতে পাচ্ছ? মনে হয়। জি। জি স্যার। এবার শোনা যাচ্ছে। আমি বললাম গ্রাজুয়েশনে তোমাদের দেবে, তোমাদের এই নিউজ পেপার আর্টিকেল দেবে, দেওয়ার পরে ট্রান্সলেশন করতে দেবে। তো সেক্ষেত্রে তোমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করো, তোমাদের 20% ট্রান্সলেশন ভুল হবে, মিনিমাম 20% ট্রান্সলেশন ভুল হবে। তোমাদের বিষয়টা বুঝে তোমাদের অনুবাদ করতে হবে, বুঝে গেল? ওটাকে বলা হয় কম্প্রিহেনশন স্কিল, তোমাকে পড়ে বুঝতে হবে, বুঝে তারপরে তোমাদের ওটা সেভাবে ট্রান্সলেশন করতে হবে। যাই হোক, চলো তোমরা এগুলো পারবে, অসুবিধা নেই, এগুলো পেরে যাবে। একটা করো দেখি, বাকি যে এখনো একবার পড়েনি সে একজন এটা করো, পড়ে অনুবাদ করো। যে পড়েনি একবারও এখনো পর্যন্ত, সে পড়ো, পড়ে এটা অনুবাদ করো। একটু দ্রুত করো। মেরেছে কেউ কি নেই, নাকি সব লেফট নিয়েছে? ও, সব লেফট নিচ্ছে আস্তে আস্তে, নাকি ইন্টারনেটে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ক্লাস আর লং করবো না, হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে, লেফট নিচ্ছে মনে হয়। তোমরা পারবে তো এগুলো করতে? যে কজন আসো পারবে তো? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু এগিয়ে যাই, গিয়ে দেখি এখানে কি রয়েছে। এখানে যা রয়েছে এগুলো এবার তোমাদের একটু মানে কি বলবো, এবারে তোমরা কি পড়াশোনা করেছো, এতদিন কি শিখেছো, এবার তোমাদের এখানে কাজে আসবে। এবার এগুলো একটু এবার হার কাট লাগিয়ে পড়ো দেখি। স্যার শুধু রিডিং? শুধু রিডিং পড়ো, অনুবাদ পরে করবে, আগে রিডিং পড়ো। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াজাহাবা ও আযহাব। স্যার আযহাব হবে না ইযহাব হবে? আচ্ছা, ইযহাব হবে, হ্যাঁ। وَاذْهَبْ إِلَى الْفَصْلِ وَاجْلِسْ أَمَامَ الْمُعَلِّمِ وَقْرَأْ وَكُتُبَ وَاقْرَأْ وَاكْتُبْ। স্যার উক্তুব, উক্তু ভাবে চলো, এখানে আমি বলে দেই, কেউ বলতে চাচ্ছে যে ইক্তু হতে পারে বা উক্তুব, বা কেন আছে এগুলোকে ইজলিস কেন পড়লাম, এটাকে কেন উখরুজ কেন পড়ছি, আবার এখানে কেন ইজহাব পড়লাম, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এটা বুঝতে গেলে আমাদের একটা গ্রামারের কায়দা বুঝতে হবে। একটু বলে দেই, বিরক্ত হচ্ছে না তো? বলো, যদি বিরক্ত হও আমি মানে ক্যান্সেল করে দেবো। না স্যার, আমরের স্যার ওখানে আছে। আমার শিকার হয়েছে, আমি একটু বলে দিই তোমাদের, আমরের গঠন প্রণালীটা বলে দিই, কিভাবে কোথায় কি গঠন হয় না হয়, তাহলে তোমরা সব বুঝতে পারবে। একদম সিম্পল কথা। আমরের যে শিকার রয়েছে, আমাদের যেমন ফেলে মাঝি মুজারের যেমন শিকার রয়েছে, আমরেরও সেম শিকার রয়েছে।
ফেলে মোজারে বা মাজির যেমন মুতাকাল্লিমের সিগা থাকে, গায়েবের সিগা থাকে, হাজিরের সিগা থাকে, একইভাবে আমরেরও কিন্তু গায়েবের সিগা রয়েছে, হাজিরের সিগা রয়েছে, মুতাকাল্লিমের সিগা রয়েছে। তবে আমরা আমাদের গ্রামারে আমরা যখন কনভারসেশন করবো বেশি ক্ষেত্রে আমরা আমর মানে হাজিরের সিগা বেশি ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমর হাজিরের সিগা বেশি ব্যবহার করে থাকি। এই জন্য আমরা বেশি ক্ষেত্রে আমরা আমর হাজিরের কিছু গঠন প্রণালী একটা নির্দিষ্ট ভাবে শিখতে পারবো। তাহলে আমরা একবার রিপিট করি, আমরা যখন কথা বলি আরবিকে সেক্ষেত্রে আমাদের আমর হাজিরের সিগা অর্থাৎ হাজিরের সিগাটা আমরা বেশি ব্যবহার করি আমরের ক্ষেত্রে। এই জন্য আমরা আমরে মুতাকাল্লিম এবং আমরে গায়বীর থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরের হাজিরের সিগাগুলোকে। বুঝতে পারলে কি বললাম? जी सर। ওকে, এই জন্য আমরা যেমন আমরে মুতাকাল্লিম এবং আমর গায়েব যে সিগাগুলো রয়েছে এগুলোর থেকে আমর হাজিরের সিগার একটা নির্দিষ্ট গঠন প্রণালী রয়েছে, নিয়ম রয়েছে, মানে সিগা তৈরি করার। সিগাগুলো কি করে তৈরি করতে হয় একদম সিম্পল কথা মনে রাখবে। ফেলে মুজারে থেকে আমরা সিগা তৈরি করবো প্রত্যেকটা সিগা, যেমন ইসমে যেমন আমরা মাফুল শিখেছিলাম, ইসমে জার্ব শিখেছিলাম, তারপরে কি শিখেছিলাম বলো, ইসমে ফাইল শিখেছিলাম, সমস্ত কিছু কিন্তু আমরা মুজারের সিগা থেকে শিখেছিলাম, তাই তো? মুজারের সিগা থেকে আমরা গঠন প্রণালী শিখবো। আমর হাজের সিগাও করতে গেলে আমরা ফেলে মুজারে থেকেই আমর হাজের সিগা গঠন করবো। কিভাবে করব? প্রথম শর্ত হচ্ছে আমাদের আলামত মুজারাকে ফেলে দিতে হবে। কি বললাম বুঝতে পারলে? जी सर। ওকে, দাঁড়া আমি একটু হোয়াইট বোর্ড ওপেন করি, তোমাদের ক্লিক করা ওটা একটু বিরক্ত হবে না, একটু ধৈর্য ধরো। আজকে একটু গল্পের জন্য আমরা তো 1 ঘন্টা শুধু গল্পই করে ফেলেছি, এই জন্য টাইমটা ওয়েস্ট হয়ে গেল। ওটা হোয়াইট বোর্ড কোথায় গেল? ওকে, আমি বললাম আমরা কি করব যে না আমরা বাবা কি মোটা হয়ে গেল। আচ্ছা যাই হোক। এত মোটা হয়ে গেল কেন? ওখানে অপশন আছে দেখেন পেনের, এটা একটু শুরু করেন হয়ে যাবে। এখানে স্যার আপনি কাজ করাচ্ছেন? হ্যাঁ আপনি ও, ফোনে এটা শুরু ক্লাস হয়েছে। করাচ্ছেন? ফোনই করাচ্ছি, এই জন্য তো সমস্যা। ল্যাপটপে করা যেত কিন্তু ল্যাপটপে কি হয় জানো, এই ঘরে নেট পাই না, এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে তোমাদের। আমি তো ভেবেছিলাম ল্যাপটপে কানেক্ট করে পড়াবো, এই জন্য অনেক কিছু কিনেও ছিলাম আমি তোমাদের জন্য, বুঝলে। কিন্তু ঘটনা হচ্ছে আমি ফোনে ওরকম ল্যাপটপের মধ্যে কার্সার দেখায়? কাজটার বলতে আমি আমার বললাম তো আমি ট্যাব কিনেছিলাম, বুঝলে, তোমাদের পড়াবো বলে। এবার ট্যাব আমি ফোনে কানেক্ট করে পড়াচ্ছি, এই জন্য এই কাজটা দেখাচ্ছে, না দেখাতো না। এটা অ্যাকচুয়ালি ল্যাপটপের জন্য ইউজ করলে ভালো হয়, ফোনে সেভাবে ইউজ করা যায় না। আর ল্যাপটপের প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, 5G পাচ্ছে না, এই জন্য তোমার ল্যাপটপে পড়াতে পারছি না। একটু বুঝে নাও যা করে, আমি একটু তোমাদের বোঝানোর জন্য যা করে লিখছি একটু জাস্ট বুঝে নাও। ইয়া শুরু, হ্যাঁ আমি বললাম জি স্যার। আমাদের ফেলে আমল তৈরি করতে হলে মোজারের সিগা থেকে তৈরি করতে হবে। ইয়ানসুর এটা ফেলে মোজারে, এটা কারোর ডাউট রয়েছে যে এটা ফেলে মোজারে নয়? ना सर। না, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আমি প্রথমেই বললাম যে আমর হাজিরের সিগা তৈরি করব। আমর হাজির, কারণ হাজিরের সিগাটা বেশি ব্যবহার হয়, এই জন্য হাজিরের সিগা গঠন প্রণালীর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। হ্যাঁ, আর বাকিগুলোর কি নিয়ম রয়েছে আমি তোমাদের বলবো। আগে আমরা আমর হাজিরের সিগার গঠন প্রণালী নিয়মটা শিখে নেই। কিভাবে করবো আমরা? প্রথমে আমরা ফেলে মোজারে যেটা থাকবে সেখান থেকে আমরা আমর হাজির তৈরি করব। এটার জন্য আমরা কি করবো, আলামতে মোজারে যেটা থাকবে সেটাকে আগে ফেলে দেবো। ফেলে দিলাম, ফেলে দিলে থাকছে কি বলতো, নুন नून स्वाद रो। নুন সোয়াদ র থাকছে। নুনে কি ছিল, সাকিন ছিল, সোয়াদের পেস্ট ছিল, রয়ের একটা পেস্ট ছিল, তাই তো? हाँ सर।
ওকে, তো আমরা কি করব, এই যেহেতু আলামাতে মুজারের যে সিম্বল যেটা সেটাকে যেহেতু আমরা ফেলে দিয়েছি, এই জন্য আমরা কি আমরা একটা হামজা আনবো। হ্যাঁ, কোথায় আনবো বলতো? নুন সোয়াদ রর আগে একটা হামজা আনবো। হামজা আনলাম। ক্লিয়ার? এই পর্যন্ত কারো ডাউট? আলামাতে মুজারে ফেলে দিয়ে একটা হামজা আনবো, এনেছি? আনলাম হ্যাঁ তো? স্যার। ওকে, সরি। আচ্ছা, হামজা আনলাম। হামজা আনার পরে আমরা কি করব মনে রাখবেন, আমাদের শেষ লেটার যেটা থাকবে সেটাতে আমরা কি করবো বলতো? একটা জজম দেবো। হ্যাঁ, কি দেবো? জজম মানে কি? সাকিন দেবো, তাই তো? জি সাকিন দেবো। তাহলে আমরা কি কি কাজ করলাম? প্রথমে আলামাতে মুজারের থেকে আমরা আউট করলাম, আউট করে একটা হামজা আনলাম, আর শেষ যে লেটার ছিল আমাদের ফেলে মুজারের আলামাতে হাঁটানোর পরে শেষ যে লেটার ছিল, লেটারের যে সিম্বলই থাকুক না, পেশ থাকুক কি জবর থাকুক কি জেদ থাকুক, আমরা কিছু দেখবো না, ডাইরেক্ট আমরা একটা জজম দিয়ে দেবো। দিয়ে দিলাম তো, জজম একটা সাকিন দিলাম তো। হ্যাঁ স্যার। ওকে, সাকিন দিয়ে দেবো। এরপরে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে আইন কলমাকে খেয়াল করবো। আইন কলমা, আইন কলমা কোনটা বলো তো? সদ। আইন কলমার সোয়াদ আছে। যদি আইন কলমা যদি আমাদের পেশ বিশিষ্ট হয়, আইন কলমা যদি পেশ বিশিষ্ট হয়, তাহলে আমরা যে হামজাটা নিয়েছি হামজার উপর একটা পেশ দিয়ে দেবো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, যেমন ইয়ানসুরি থেকে উনসুর। হ্যাঁ, কি করলাম এখানে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল, তানসুর হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য এটা ইয়ানসুর করেছি। ঠিক আছে, তানসুর হওয়ার কথা ছিল। যাই হোক, তানসুরু থেকে কি হচ্ছে বলো? উনসুর। কিভাবে হলো? কিভাবে হলো? আমরা প্রথমে আলামাতে মুজারে আমরা নিলাম, আলামাতে সরি ফেলে মুজারে আমরা নিলাম। ফেলে মুজারে নেওয়ার পরে আমরা আলামাতে মুজারিকে আমরা লোপ করলাম। লোপ করার পরে আমরা একটা হামজা নিলাম। হ্যাঁ, হামজা নেওয়ার পরে আর আমাদের ফেলের শেষ যে লেটারটা যে লেটার ছিল সেখানে আমরা একটা জজম দিয়ে দিলাম। হামজা নিলাম আর জজম দিলাম। এ পর্যন্ত বোঝা গেল? তারপরে দেখলাম আমরা আইন কলমায় কি রয়েছে। আইন কলমায় কি রয়েছে আমরা সেটা দেখলাম। আইন কলমায় যদি পেজ থাকে আমরা হামজার পেজ দিয়ে দেবো, আর কোনো কাজ নেই। ক্লিয়ার? যদি আইন কলমাই স্যার অন্য মানে যে থাকে তাহলে হ্যাঁ, তো- এবারে আমরা যাব আইন কলমা যদি জেদ থাকে কি করতে হবে। চলো, আইন কলমা যদি জের অথবা জবর থাকে, যেমন আমি একটা ফেল নেই, তাফ তাফ তাহু। ঠিক আছে, নিয়েছি তো ফেলে মুজারে একটা নিয়েছি, তাফ তাহু। ওকে, ফেলে মুজারে নিয়েছি। তো আমরা যদি প্রথমে কি সূত্র দেখলাম, আইন কলমা যদি পেজ থাকে আমরা হামজার পেজ দিয়ে দিলাম। এটা তো এইটুকু তো তোমরা বুঝতে পেরেছো, এই গঠন প্রণালীটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। জি স্যার। এবারে আমরা দেখব এটাকে আমরা ফেল আমত তৈরি করবো। তাফতাও এটাকে ফেল আমত তৈরি করবো। একইভাবে কিভাবে করতে হবে? সিম্পল কথা, আলামত মোজারে লোপ করে দেবো। লোপ করে দিলাম। লোপ করে দেওয়ার পরে যেটা রয়েছে সেটাই লিখে দেবো। সেটাই লিখে দিলাম। সরি, কি করছি, এক সেকেন্ড। ঠিক আছে, আলামত মোজারে লোপ করে দিয়ে যেটা ছিল সেটাই লিখে দিয়েছি তো এখানে, সেটাই তো লিখেছি। বলো? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে, এবারে আমাদের কাজ কি বলেছে? আলামাতে মুজারে লোপ করে একটা কি আনবো? একটা হামজা আনবো। হামজা একটু দূরে চলে গিয়েছে আবার। চলো, একটা হামজা আনবো। দেখো তো হামজা এনেছি তো? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এবারে আমরা দেখবো যদি আইন কলমায় এখানে কি আছে বলো? তা। আইন কলমায় যদি তোমার জাবর থাকে অথবা জেদ থাকে, কি বললাম? আইন জবর কলমায় অথবা যদি জাবর অথবা জেদ থাকে সেক্ষেত্রে আমরা এই হামজায় জেদ দিয়ে দেবো। দিয়েছি? দেওয়ার পরে লাস্ট লিটার যেটা ছিল, লাস্ট লিটারকে আমরা জজম করে দেবো, সাকিন করে দেবো প্রত্যেকটা ক্ষেত্রে। প্রতিটা ক্ষেত্রে আমরা লাস্ট লিটারকে কি করবো বলতো? জজম। জজম করে দেবো।
তাহলে কি হচ্ছে বলতো, তাফতাহু থেকে কি হচ্ছে, ইফতাহ। সিম্পল কথা, এখানে কোনো ভেজাল নেই। কি কথা, আমরা আইন কলমাকে ফেলে আমল করতে গেলে আমরা আইন কলমাকে লক্ষ্য করব। আইন কলমা যদি পেশ থাকে তাহলে হামজা পেশ দেবো, আইন কলমা যদি জবর বা জেদ থাকে তাহলে আমরা হামজা জেদ দেবো। ক্লিয়ার? জি স্যার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটা ফেল দিচ্ছি, ফেল আমার বলো তো দেখি কি হবে। আমি যদি বলি তাজলিসু, ইজিলিস, ইজলিস, তোমরা কিন্তু সিম্পলি করতে পারবে, এই আইন কলমা দেখে কিন্তু করতে পারবে। তাজলিস, তাজলিস থাকলে কি হবে, ইজলিস। আমি যদি বলতাম তাজহাবু, তাজহাবু কি হবে, ইযহাব, ইযহাব। এটা হচ্ছে ইযহাব। আচ্ছা, আমাদের কিন্তু এই এখানে যে রয়েছে বলে তাজলিসু যে রয়েছে, আমরা এই আইন কলমে চেঞ্জ করে অন্য কিছু বসাবো এরকম যেন খবরদার কিছু করবে না। তোমাদের কাজ কি, আমি বললাম কোথাও চেঞ্জ না, শুধু কাজ চেঞ্জ বলতে আলামত মুজারিটাকে ফেলে দেওয়া আর শেষ অক্ষরকে জজম করে দেওয়া আর একটা হামজা আনা। যদি আইন কলমে জের অথবা জাবর থাকে তাহলে জের আনতে হবে, আর যদি পেশ থাকে পেশ আনতে হবে, এই হচ্ছে কাজ। এখানে কিন্তু আইন কলমে কোনো কিছু চেঞ্জ হবে না, বুঝতে পারলাম? চেঞ্জ জি স্যার। কোথায় হচ্ছে, শুধুমাত্র আমাদের ফেলে মুজারের শেষে জজম করতে হচ্ছে আর আলামতে মুজারে এটা ফেলে দিতে হচ্ছে, আর কোনো চেঞ্জ নেই। আর চেঞ্জ বলতে হামজাটার কখনো পেশ হচ্ছে কখনো জের হচ্ছে। পেশ কখন হচ্ছে, যদি আইন কালমে পেশ থাকে তাহলে হামজা পেশ দিচ্ছি, আইন কালমে জের বা জবর থাকলে হামজা জের দিচ্ছি। এইটুকু হচ্ছে ফেলে আমার গঠন প্রণালীর একটা কায়দা। এইটুকু বুঝতে পারলে? জি স্যার। ওকে, আরো ডিপলি কি আলোচনা করবো, আরো একটু ডিপলি যাবো? ডিপলি বলতে দেখো, ডিপলি বলতে আমি বলতে চাইছি হয়তো কিছু কিছু এ রয়েছে, মানে আমি একটা ফেল দেয়, ফেল তোমাদের দেই, আমি একটা ফেল তৈরি করে দেই। তাসর, তোমার এটা তাসর দিফ, হ্যাঁ, তা সর, ঠিক আছে? কি করলাম এটা, আমি বলো কি লিখলাম, তাসর দিফ। এখন আমি যদি বলি এটাকে ফেলে আমদ তৈরি করতে কি করবে বলো? একটা দাও, তোমাদের এটা ক্লিয়ার করার আগে একটা বিষয় ক্লিয়ার করে দেই, হ্যাঁ। স্যার উসার রিফ হবে নাকি? না না, ওটা হবে না, দাঁড়াও, এটা আগে ক্লিয়ার করে দেয়, নাহলে পারবে না তোমরা। তাজ লিসু। আচ্ছা বলো তো, এখানে আলামাতে মুজারিটা লোপ করার পরে পরের যে লেটারটা থাকছে, ফা কর্মা যেটা থাকছে, এটা কি রয়েছে, জজম রয়েছে তো? হ্যাঁ স্যার। জি। জজম থাকলে আর সাকিন থাকলে আমরা যে হামজা দিয়ে আমল তৈরি করার যে নিয়মটা শিখেছি তখনই এই নিয়মটা অ্যাপ্লাই হবে। আমি আবার একবার বলে দিচ্ছি, আলামাতে মুজারে কোন ফেলের আরো একটা ছিল তাজহাব, যেটা ছিল আলামাতে মুজারের, হ্যাঁ, লোপ করে দেওয়ার পরে যদি তার পরের অক্ষর যদি জজম থাকে, আলামাতে মুজারে লোপ করে দেওয়ার পরে পরের অক্ষর যদি জজম থাকে তখনই কিন্তু আমাদের হামজা অসল আনা বা হামজা আনা, হামজা নিয়ে কিন্তু আমাদের আমল তৈরি করতে হবে। কি বললাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে কি পারো, একটু রেসপন্স করো। স্যার। ওকে, তাহলে কখন আমরা হামজা আনবো না, কখন হামজা আনবো না, যখন আলামাতে মুজারে লোপ করে দেওয়ার পরে পরের অক্ষর যদি তোমার সাকিন না থাকে, পরের অক্ষর যদি সাকিন না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হামজা আনবো না। ক্লিয়ার? তাহলে হামজা না আনলে কি হবে ভাই, কি হবে আমি একটু বলে দেই, এক সেকেন্ড। চলো তাহলে আমরা প্রথমে এটা রিমুভ করে দেয়, আলামাতে মুজারে রিমুভ করে দেই, রিমুভ করলাম। রিমুভ করলে কি হচ্ছে বলো তো, এটা সররিফু, তাই তো ছিল, তাসররিফু। আমি আলামাতে মুজারে যেটা ছিল এখানে তা যেটা ছিল তা আমি লোপ করে দিলাম, করে দেওয়ার পরে যে অক্ষরটা থাকছে সেটা কি জজম বিশিষ্ট অক্ষর থাকছে? না স্যার। জজম বিশিষ্ট অক্ষর থাকছে না, তাহলে এখানে হামজা আনার কোনো প্রশ্ন আছে? না। না। প্রশ্ন নেই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি,
সর রিফু যেটা রয়েছে সেটাই তো হচ্ছে, তাই তো? এবার ঘটনা আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে ফেল আমর মানেই যদি কোনো তোমাদের আমর তৈরি করতে দেয় ফেলে মুজারে থেকে আমর করা মানেই শেষ অক্ষরে কি হবে বলো? সাজিদ জজম হবে। জজম হবে। তাহলে যদি বলে তাসর রিপু, এটা ফেল আমর কি হবে? সররিফ। ক্লিয়ার? জি স্যার। আরো একটা ফেল দেয় তোমাদের, প্রথমে কিছু আনতে হবে না আর? এখানে হামজা আনার কোনো প্রশ্ন নেই, কোনো কিছু আসবে না। কেন আসবে না? কারণ হামজা তখনই আনবো যদি আলামাতে মোজারে লোপ করে দেওয়ার পরের অক্ষরে যদি জজম থাকে, তখনই আমরা হামজা আনবো। ক্লিয়ার? জি। আর যদি পরের অক্ষরে জজম না থাকে, হারকাত থাকে, তখন আমরা আর হামজা আনবো না। তখন কিভাবে করব? সিম্পল যেটা থাকবে সেটাই বসে যাবে। শুধুমাত্র আমরা যেটা নিয়ম জেনে থাকি যে ফেল আমল করা মানেই শেষ অক্ষরে জজম দেওয়া। ক্লিয়ার? এই জন্য আমরা জজম দেবো, শেষ অক্ষরে জজম দিয়ে দেবো। তাসওয়ার রিপু ছিল, এখানে ছিল তাসওয়ার রিপু, হয়ে যাচ্ছে সরজিফ। বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। কি না স্যার? ওকে, তাহলে আর একটা আমি এক্সাম্পল দেবো তোমাদের। জি স্যার। ওকে, বলো কি হবে? এটাকে যদি বলি ফেলে আমল তৈরি করতে কি কি করবে? তাজা হিদু, হ্যাঁ, কি হবে বলো? জাহিদ জাহিদ, ভেরি গুড। কি হবে? জাহিদ ওকে, যদি বলি তাতাকাব্বালু, কবিল, তাকাব্বাল তাকাব্বাল তাতাকাব কি বললাম? তাতাকাব্বালু বললাম, তাই তো? তাজিদ হবে তাতাকাব্বাল। কি হবে বলো? তাকাব্বাল হ্যাঁ, তাহলে আলামাতে মুজারা ফেলে দেবো, এখান থেকে হয়ে যাবে। আর শেষ অক্ষরে কি হবে বলো? জজম। জজম হবে। তাকাব্বাল। ক্লিয়ার? পারবে তো? জি স্যার। এবারে আর একটা বিষয় থাকে, সেটা আমি কিন্তু একদম ডিটেলসে কিন্তু শিখে নিচ্ছি আমল সম্পর্কে, আর কোনোদিন কোনো কোশ্চেন থাকবে না তোমাদের, আশা করি। একদম ডিটেলসে শিখে নিচ্ছি। আচ্ছা, একটু ক্লিন করে দেয়। আচ্ছা, এবারে একটা জিনিস থাকে, আমরা তো ফেলে মুজারে যেটা করলাম, মুজারের শেষ অক্ষরে কিন্তু হারকাত থাকছে, তাই তো? কোনো মুজারেতে জবর থাকছে, জেদ থাকছে, পেশ থাকছে। তো হয়তো আমরা এমন কোনো ফেলে মুজারে নিয়েছি যেখানে তোমার হারকাত নেই শেষ অক্ষরে, যেমন মনে করো তাদউ, হ্যাঁ, তাদউ। বলো তো এখানে শেষ অক্ষরে কি রয়েছে? হরফে ইল্লাত আছে না? জি। আর হরফে ইল্লাত রয়েছে। তো এখানে কি রয়েছে? আমরা যখন অন্য অন্য ফেলগুলো যখন দেখেছিলাম, তাজ, আবু, তাই তো? এখানে শেষ অক্ষরে কি ছিল? হারাক ছিল, বা ছিল, বা ছিল এবং হারকাত ছিল, পেশ ছিল। মনে রাখবে, যদি ফেলে মুজারের লাস্ট লেটার যেটা থাকবে সেটা যদি হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে তো তোমাদের জজম হয়, তাই তো? হরফে ইল্লাত আলিফ অ ইয়া আসা মানে জজম হয়, ওটা তো তোমার এই নেয় না। যে জবর পেশ শেষ অক্ষরে যদি আসে ফেলে মুজারে, তখন ওটা মানে যে জবর পেশ ওগুলো কিছু হয় না, জজম হয়ে থাকে। এখানে যেটা রয়েছে তাদউ, শেষ অক্ষরে কি আছে বলো তো? হরফে ইল্লাত আছে, তাই তো? জি। তাহলে মনে রাখবে, আমরা এটাকে কি করব? প্রথমে আলামাতে মুজারে লোপ করলাম, লোপ করার পরের অক্ষরটাতে কি থাকছে বলো? জজম রয়েছে তো? জি। জজম থাকলে কি আনতে হবে আমাদের? হামজা। হামজা আনলাম। ওকে, তারপরে কি রয়েছে? আইন রয়েছে। আইনে কি আছে? এস আছে। আচ্ছা সরি, দাল রয়েছে তো তার আগে, দাঁড়াও এক সেকেন্ড। আইনের হামজা আনলাম, হামজা আনার পরে এখানে কি থাকছে? দাল থাকছে তো? জি। তারপরে আইন রয়েছে, তারপরে অ রয়েছে, দাল আইন অ। ওকে,
তাহলে কি ছিল? জজম ছিল, জজম বসিয়ে দিলাম। এবার আইনে কি ছিল? পেশ ছিল। এবার আমাদের কাজ কি বলতো? আইন কলমাটাকে দেখে আমাদের কিন্তু হামজা পেশ হবে কি জবর হবে কি জের হবে সেটা আমরা বসাবো, তাই তো? আইন কলমে কি রয়েছে? ওখানে পেশ রয়েছে, তাই তো? আইন কলমে যদি পেশ হয় তাহলে হামজায় কি হবে? পেশ হবে। পেশ হবে। বলো এবারে, জবর। এবারে মনে রাখবে, হ্যাঁ পেশ হবে। পেশ হবে, পেশ বসিয়ে দিলাম। এবারে আমার যেটা বললাম, যদি হরফে ইল্লাত থাকে, হ্যাঁ হরফে ইল্লাত যদি চলে আসে ফেলে মুজারেতে, তাহলে ওই হরফে ইল্লাতটা ড্রপ করে যাবে। কি হয়ে যাবে? যেমন ভাবে এখন আমাদের মমতাদি, হ্যাঁ জানি না মমতাদি করছে কি কেন্দ্র সরকার করছে, যেমন ভাবে ভোটার থেকে মানুষের নাম ডিলিট করে দিচ্ছে না, ছিল অস্তিত্ব ছিল, ভোটারের নাম ছিল, কিন্তু করে দিচ্ছে ডিলিট, আউট করে দিচ্ছে। ঠিক কেমন ভাবে ফেলে মুজারেতে আমাদের অ থাকলেও, হ্যাঁ একে আমরা কি করে দেবো? ডিলিট করে দেবো। হরফে ইল্লাত আমরা ডিলিট করে দেবো। ক্লিয়ার? হরফে ইল্লাত ইজ আন্ডার এডুকেশন। হ্যাঁ একদম একদম না আন্ডার এডুকেশন না, ডাইরেক্ট ডিলেট, ও আর থাকবে না। ডাইরেক্ট রিলেটেড। হ্যাঁ কি বলে ওটা? অ্যাড এডুকেশন কি জানো? অ্যাড ডুডি কিছু এডুকেশন। অ্যাডজুডিকেশন, হ্যাঁ অ্যাডজুডিকেশন, ঠিক আছে? তো অ্যাডজুডিকেশন আমরা করবো না, ডাইরেক্ট ডিলিট করে দেবো, ঠিক আছে? আমরা জানি এর অস্তিত্ব ছিল, ফেলে মুজারেতে ছিল, কিন্তু হরিফে ইল্লাত হওয়ার কারণে, হ্যাঁ মুসলিম হওয়ার কারণে, ঠিক আছে, এদের নাম পুরো আউট হয়ে যাচ্ছে। ঠিক তেমন ভাবেই হরিফে ইল্লাত হওয়ার কারণে কিন্তু নামটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে কি হচ্ছে ডিলিট করে দিলে? উদর। ওদো। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে? হরিফে ইল্লাত থাকলে কিভাবে করতে হবে? না স্যার। তাহলে এটা করে দেখো আমাকে, এটা বলো। ইরমি, ইরমি। 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 ইয়া হবে শেষে? কি ইয়া হবে? নো স্যার। ঠিক করলাম না ভুল করলাম? ঠিক করেছেন। এখানে জের হলো কেন? আইন কলমায় জেরাতে চাই। ভেরি গুড, ওকে, আশা করি বুঝতে পারলে। জি আর একটা নিয়ম রয়েছে, ভাবে ইফাল থেকে যদি আসে, ওটা কি? আচ্ছা ওটা থাক, হ্যাঁ অতিরিক্ত হয়ে যাচ্ছে, নাকি বলে দেবো? Just একটা নিয়ম হলে তোমাদের পুরো আমার কমপ্লিট হয়ে যাবে, মানে আমার হার্ডের দিয়ে কিভাবে তৈরি করতে হয়। স্যার বলেই দিন, তাড়াতাড়ি বলবেন একটু। ওকে ওকে, চলো চলো। যদি মনে রাখবে হামজা মানে ভাবে ইফাল থেকে যদি কোনো ফিলে মুজারে থাকে, যেমন আক্রমা ইউক্রিম, তাই তো? ইউক ইউক্রিম, ইউক্রিম লিখলাম তো। এটা কোন ভাব থেকে বলো তো? বাবে কারুমা ইকরুম। এই ইফাল থেকে না, আমি ইফালে কথা বলছি। আক্রমা ইউক্রিমু, ইউক্রিমু। কারুমা ইয়াক্রমু হয়, ইউক্রিমু না। কারুমা ইয়াক্রমু, ইয়াক ইয়াই জবর হয়। আর এটা ভাবি ইফাল থেকে এসছে। আক্রমা ইউক্রিমু, ইক্রামান ফাওয়া মুকরিমুন। আক্রমা ইকরিমু করনি তোমরা এটা? ইকরাম, ইকরামা সম্মান করা, সম্মান প্রদর্শন করা। আসলামা ইসলাম, ইসলাম আর ফাওয়া মুসলিমুন করনি? মুসলমান কাকে বলে? আসলামা, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হ্যাঁ তিনি হচ্ছে মুসলিমুন, এসে ফাইল মুসলিমুন। ইকরিম এটা কোন বাব থেকে এসছে? ভাবি ইফাল থেকে এসছে। হ্যাঁ জি স্যার। ওকে, যদি ভাবি ইফাল থেকে আসে সেক্ষেত্রে আমরা দেখবো যে আইন কলমা, আইন কলমা যদি জের বিশিষ্ট হয়, আইন কলমে কি রয়েছে বলো? পেশ যে রয়েছে। জের বিশিষ্ট হয় সেক্ষেত্রে প্রথমে তো আমরা আলামাতে মুজারে লোপ করে দিচ্ছি। লোপ করে দিয়ে কি আনছি বলো? হামজা আনছি। কেন হামজা আনছি? কারণ আলামাতে মুজারে পরে যে অক্ষরটা রয়েছে সেখানে জজম রয়েছে। এই জজম থাকার কারণে তো আমরা এখানে হামজা আনলাম। অন্যথায় কি হামজা আনতে পারতাম? না পারতাম না। যেহেতু জজম রয়েছে আলামাতে মুজারে পরে অক্ষরে, তার জন্য আমরা এখানে হামজা এনেছি। ভালো কথা, হামজা আনলাম।
আনার পরে বাকি থাকছে কি কাপ র মিম পুরোটা বসিয়ে দিলাম। কাপে যজম ছিল যজমই এখানে লাগিয়ে দিলাম। আর রয় এখানে কি ছিল জেদ ছিল তাই তো। আর শেষ অক্ষরে যজমা, এটা তো নতুন করে বলা লাগবে না, যজম বসিয়ে দিলাম। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে এই আলিফটায় কি বসাবো বলো। জের হবে নাকি স্যার? আচ্ছা এটা ইংলাক না, এটা তা করবে, হ্যাঁ তুকরিমু করবে এটা। স্যার জের হবে নাকি? নিয়ম অনুযায়ী যে হওয়ার কথা, কিন্তু গঠন হচ্ছে বাবে ইফালের ক্ষেত্রে বিপরীত হয়, জের হবে না বরং জবর হবে। কি হবে? আইন কলমায় যদিও জেদ থাকে না কেন, জেদ থাকলেও আমরা কি করব, বাবে ইফাল থেকে যদি কোনো মোজারে থেকে আমরা ফিল আমল করতে চাই, আইন কলমায় জেদ থাকা সত্ত্বেও আমরা জবর দেব। হামজা কি দেবো বলো? জবর দেবো। আকরিম, আকরিম মানে কি হয়ে যাবে? ফিল আমল হয়ে যাবে। আসলিম, আসলিম মানে কি হয়ে যাবে? আমি আসলামা যেটা বললাম ইসলিম, আচ্ছা আসলাম আমি বলছি তুসলিমু, সরি। স্যার আইন কালমায় যদি পেজ থাকে তাহলে কি হবে? আইন কলমায় পেজ থাকবে না, বা ইফাল থেকে আসলে পেজ থাকবে না। স্যার জবর থাকবে তো? জবর, জি। জবর থাকবে। আসলামা ইসলিমু, আসলামা জবর থাকবে কেন? ওজনটা তো তোমার এই চলে আসছে। তাহলে স্যার সর্বদাই তাহলে এখন জবরই হবে আলিফে। আই থিঙ্ক জবর শব্দ হবে, ঠিক আছে। আমি যতদূর জানি, আমি তো এখন আমার সামনে তো সেরকম ভাব এসে পৌঁছায়নি যে বাবি ইফাল থেকে এসে অথবা মানে আইন কলমে পেশ হয়েছে, এরকম আমি তো দেখিনি। যদি থাকতো তাহলে নিয়মটা সেরকম ভাবে পড়া হতো, নিয়মটা তো সেভাবে পড়া নেই। নিয়মটা আমি এটা পড়েছি, যদি আইন কলমের জেদ থাকে বা ইফাল এর ক্ষেত্রে আইন কলমের জেদ যদিও বা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা হামজা যেটা নিচ্ছিলাম সেখানে আমরা জবর দেবো, জেদ আমরা দেবো না, ঠিক আছে। চল এটা বলো, এটা বলো দেখি। তাসলিমু যেটা রয়েছে, হ্যাঁ আসলামা ইউসলিমু, ইউসলিমু তাসলিমু, দেখো তো ওজনটা মিলছে কিনা। আফআলা ইউফইলু, ইউফইলু এই ওজনে কিন্তু ভাগগুলো থাকবে, হ্যাঁ। যেমন দাওয়াবা ইয়াদরিবু একটা ওজন রয়েছে না, নাসরা ইয়ানসুরু একটা ওজন রয়েছে না, হ্যাঁ স্যার। ঠিক তেমনই ভাবি ইফালেরও সেম একটা ওজন থাকে। ওজনটা কি? আফআলা ইউফইলু অর্থাৎ আকরামা ইউকরিমু, আসলামা ইউসলিমু। সেখান থেকে দেখো প্রত্যেকটা ফেল একই ওজনে আসবে, ইউসলিমু, ইউসলিমানি, ইউসলিমুনা, তুসলিমু একই ওজনে আসবে। চলো তাহলে তুসলিমের যে ফেলটা রয়েছে ফেল মোজারে, এটাতে এরব কি হবে বলো, মানে ফেল আমল করলে কি হবে? আসলিম। মুসলিম। ওকে ওকে, বুঝতে কারো অসুবিধা হয়েছে এ পর্যন্ত? না স্যার। না স্যার। আমি অ্যাকচুয়ালি বোর্ডে তোমাদের করাবো, আমার লেখাটা ভালো হচ্ছে না একদম। মোটামুটি লেখা বুঝতে পেরেছো তো? বুঝতে পারলেই বলো। হ্যাঁ স্যার। বুঝতে বোঝা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। মোটামুটি তাহলে আমরা ফেল আমল কমপ্লিট করে ফেলেছি। এবারে তোমাদের একটা বিষয় দেখিয়ে দেই, তারপর আমরা এগিয়ে যাব। আর আলোচনা করবো না, হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। স্যার বলছি থাক না, অনেকটা রাত হয়ে যাচ্ছে। কারণ আমি পড়াবো না, বললাম তো আর পড়াবো না, অনেকটা রাত হয়ে গেছে। আমার কথাও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে কথা বলা হচ্ছে তো। অ্যাকচুয়ালি তোমাদের পড়ানোর আগে আমি আর এক জায়গায় পড়াচ্ছিলাম, তাদের পড়িয়ে তোমাদের আবার পড়িয়েছি, মানে ব্রেক পেয়েছি হয়তো, আধা ঘন্টা ব্রেক পেয়েছি, হ্যাঁ। এবার এই জন্য একটানা কথা বলা হয়ে যাচ্ছে অনেকটা, এই জন্য কথা বলে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে যেগুলো রয়েছে তোমরা একটু পড়বে, হ্যাঁ। এই যে ফিল আমল দিয়ে রয়েছে, এগুলো আশা করি আমল গঠন প্রণালী সব বুঝতে পারলে কি করে কি হচ্ছে। এগুলো পড়বে, অনুবাদ করবে, আর নিজেরা করবে। আর তামরিন গুলো একটু অবশ্যই করে করবে, প্র্যাকটিস করবে, হ্যাঁ। আর কি রয়েছে দেখে নে একটু, জাস্ট তারকিব গুলো একটু দেখে রাখবে, নিজেরা পারবে অবশ্য, শেখানো আছে। এগুলো কিভাবে হয়েছে তোমরা নিজেরা একটু দেখে রাখবে, পড়ে রাখলে হয়ে যাবে, ব্যাস। আমরা নেক্সট ডে দারসুল সানি শুরু করবে, হ্যাঁ। ওকে, বুঝতে পারলে? ওকে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, চলো গুড নাইট। ঠিক আছে, সকালে ভালো করে অ্যাক্টিভলি পড়াশোনা করবে। আর
ঠিক আছে, চলো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।